প্রতি মাসেই বাড়ছে ডেঙ্গু আক্রান্ত মৃত্যুর সংখ্যা রয়েছে চিকুনগুনিয়া সহ ভাইরাসজনিত জ্বরের প্রকোপও। দর্শক, এই বিষয়ে আরো খবর নিয়ে খুলনা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী শেখ লিয়াকত হোসেন। লিয়াকত, নিশ্চয়ই শুনতে পাচ্ছেন, নতুন করে কতজন ডেঙ্গু আক্রান্ত রোগী হাসপাতালে ভর্তি হয়েছে এবং চিকিৎসা নিয়ে তাদের কোনো অভিযোগ আছে কিনা? অহনা, আপনাকে ধন্যবাদ। আপনি যেমনটা জানতে চেয়েছেন, খুলনার যে হাসপাতালগুলো রয়েছে, বিশেষ করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল, খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে এই মুহূর্তে রয়েছে 31 জন ডেঙ্গু আক্রান্ত রোগী এবং এ পর্যন্ত এবছরে ভর্তি হয়েছে 291 জন। তার মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে 257 জন এবং মৃত্যুবরণ করেছে 6 জন। অপরদিকে খুলনার অন্য যে হাসপাতালগুলো রয়েছে সেখানে এ পর্যন্ত ভর্তি হয়েছে 271 জন এবং বর্তমান হাসপাতালগুলোতে ভর্তি রয়েছে 11 জন ডেঙ্গু রোগী এবং সুস্থ হয়ে বাড়ি ফিরেছে 258 জন। এছাড়া ডেঙ্গুর সাথে এখন ভাইরাস জনিত যে জ্বর এবং রয়েছে তার সাথে কাশি। সব উপজেলা যে হাসপাতালগুলো রয়েছে এবং খুলনার যে হাসপাতালগুলো রয়েছে সেখানে এই ভাইরাস জনিত জ্বরে আক্রান্ত হয়ে বহু রোগী সেখানে এসেছেন এবং হাসপাতালগুলোতে আমি এখন রয়েছি ফুলতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। সেই কমপ্লেক্সে সেখানেও শতাধিক রোগী এসেছে এবং এছাড়াও উপজেলার অন্য যে 8টি হাসপাতাল রয়েছে সেখানেও রয়েছে অনেক রোগী এবং এই বিষয়ে আসলে দিক নির্দেশনা না থাকায়, সঠিক দিক নির্দেশনা না থাকায় সাধারণ মানুষ হতাশার মধ্যে রয়েছে এবং হাসপাতালগুলোতেও উপচে পড়া রোগীদের ভিড় রয়েছে। তো এ ছিল খুলনা থেকে সবশেষ তথ্য। অহনা। লিয়াকত, আপনাকে ধন্যবাদ। দর্শক, খুলনার পর এবার ডেঙ্গু